আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কোন দোয়া পড়লে মনের আশা পূরণ হবে বা কোন আমল করলে রব্বুল আলামিন আমাদের মনের আশাগুলো পূরণ করবেন? সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইসমে আজম সম্পর্কে জানবো। তো ইসমে আজম হলো এমন একটি দোয়া যে ইসমে আজম যদি কেউ পাঠ করে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ, এবং সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দর্শক, ইসমে আজম সম্পর্কে হাদিস থেকে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলেন। তখন তিনি দেখলেন যে এক ব্যক্তি সালাত আদায় করছে এবং সে ইসমে আজম নিয়ে দোয়া করছে। এ দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, সে ইসমে আজম নিয়ে দোয়া করছে যার মাধ্যমে চাইলে চাওয়া পূর্ণ করা হয় এবং দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ 1493, তিরমিজি 3475, মিশকাত 2283। তো প্রিয় দর্শক, আপনারা হাদিসে শুনলেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে যে ব্যক্তি পাঠ করবে এবং সে যে নেক উদ্দেশ্য নিয়ে দোয়া করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার চাওয়া পূরণ করবেন। তো প্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী ওয়াশহিদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনারা এই দোয়াটি স্ক্রিনের বাংলা লেখা দেখেও মুখস্থ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও দোয়াটি দেখিয়ে দিচ্ছি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী উশহিদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো দর্শক, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। আপনি একক ও অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম লাভ করেননি, আর তার সমকক্ষ কেউ নেই। দর্শক, আপনারা দোয়াটি অবশ্যই মুখস্থ করে নিবেন, কারণ এই দোয়াটি পাঠ করার পরে আপনি যে নেক উদ্দেশ্য নিয়ে এই দোয়া করেন না কেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই চান না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দান করে দিবেন ইনশাআল্লাহ। তো এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুন।